গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা জুট ব্যাগে পেন্টিং করব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখছো, ছোট ছোট করে আলপনা দিচ্ছি। আমার প্রত্যেকটা জুট ব্যাগের ব্যাক সাইডটা আলপনা থাকে আর ফ্রন্ট সাইডে ভালো আঁকাটা থাকে, মেন আঁকা যেটা। তা আমি আজকে কি করলাম, আলপনাটাই আগে শেষ করে নিলাম, কারণ আরেকটা আমি ব্যাগ স্টার্ট করে দিয়েছি অলরেডি। সেই জন্য আলপনাটা আমি শেষ করে নিয়েছি, মানে যতটা কাজ এগিয়ে যায় সেটাই। এবার বলো, আমার মতন কে কে আলপনা দিতে ভালোবাসো? বাড়িতে কোনো পুজো থাকলে আমার তো আলপনা দিতে ভীষণ ভালো লাগে। আর আলপনার মধ্যে এই পদ্মের ডিজাইনটা যেন বেশি ফুটে ওঠে। আমি দেখেছি অন্যান্য ডিজাইনের থেকে মাঝখানে যদি একটা পদ্ম দেওয়া হয় না, তাহলে আরও বেশি যেন ফুটে ওঠে। জুট ব্যাগটার কালারটা যেহেতু ডিপ, সেই জন্য এর মধ্যে সাদাটা বেশি ফুটে উঠছে। মেনলি সাদা রঙটা লাল জুট ব্যাগও আমি আগে করেছি, সাদাটা ফুটে উঠেছিল, বেশ সুন্দর লাগছিল। তা এই কালারটার জন্য এই শ্যাওলা কালারের জুট ব্যাগটাতেও কিন্তু সাদাটা বেশ ফুটে উঠছে। আমি ইয়েলোটা দিয়ে দিচ্ছি যাতে আরও বেশি প্রমিনেন্ট হয়, সেই জন্য। আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জুট ব্যাগগুলো এক কোট দিলে কিন্তু রঙটা ধরছে না। অনেকবার ধরে 2-3 কোট দিতে দিতে তবে কিন্তু রঙটা ঠিক বসছে। প্রচণ্ড তুলিটা তো খুবই চালাতে হচ্ছে, না হলে রঙটা ঠিক মতন যাচ্ছেও না আর প্রমিনেন্টও হচ্ছে না। এই যে মানুষটা করতে যে কত সময় লেগেছে আমার, কি বলবো তোমাদের, অনেক সময় লেগেছে। তার উপর যে এই যে শাড়িতে ডিজাইনটা করছি, এই শাড়িটা ডিজাইন করতেও অনেক সময় লেগেছে। বিশেষ করে মেয়েটার মুখটা করতে গিয়ে, যেহেতু ডিপ কালারের ব্যাগ, তার উপরে আমি লাইট কালার করছি, সেহেতু অনেকটাই আমার রং লাগছে। রং তো দূরের কথা, সময়টাও বেশি লাগছে। প্রতিটা আঁকার ক্ষেত্রে মেন পার্ট হচ্ছে চোখটা। চোখটা যদি সুন্দর না হয় না, তাহলে কোনো আঁকাই ভালো লাগে না। এবার বলো তোমাদের কেমন লাগছে, কেমন হয়েছে ব্যাগটা? তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই একটা করে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না। আজকের মতন টাটা, এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।